তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো তোমরা। গাইজ, যারা আমাকে চিনো তারা জানোই আমার চ্যানেলটাই হচ্ছে রোস্টিং করার। সো আমি রোস্টিং করব, এটাই আমার নিয়ম। কিন্তু আজকে আমরা কাউকে রোস্ট করব না। আজকে তোমাদের একটা বাস্তব ঘটনা শোনাবো। আশা করি এই ঘটনাটা শোনার পর তোমরা সবাই টপ আপ করা বন্ধ করে দিবে। সুতরাং ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদেরকে এই ভিডিওতে লাইক করতে হবে না, শুধু তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে ঘটনাগুলো বুঝতে পারবা। আশা করি তোমার একটু হলেও উপকার হবে। আমি চাই না আমার ভিডিওতে লাইক, আমি চাই না আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, আমি শুধু চাই মানুষের একটু উপকার হোক আমার দ্বারা। তো গাইজ, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে একটা বাসের হেল্পারকে নিয়ে। তো গাইজ, তোমরা অনেকে জানো যে আমি আমার সেকেন্ড চ্যানেলে লাইভ স্ট্রিম করে থাকি। তো আমি আমার লাইভ স্ট্রিমটা শেষ করি হচ্ছে রাত 8টার দিকে। দেন একটা ফ্রেন্ড আমাকে কিছু খাওয়াতে বাইরে নিয়ে যায়। তো গাইস, আমরা ভালো কিছু খাওয়ার জন্য আমি আমার বাসা থেকে আরও 30 মিনিট লাগে বাসে করে যেতে, সেখানে যাই। তো গাইস, সেখানে খাওয়া দাওয়া করে রাত 10:30টার দিকে আমরা ব্যাক করি একটা বাসেতে। তো গাইস, ওই বাসটার যেহেতু লাস্ট ট্রিপ ছিল, এই জন্য বাসে যাত্রী কম ছিল। তো গাইস, বাসের সিটে আমি আর আমার ফ্রেন্ড গল্প করতেছিলাম, ফ্রি ফায়ার নিয়ে, আমার ইউটিউব চ্যানেল নিয়ে গল্প করতেছিলাম। হঠাৎ করে সেই বাসের হেল্পারটা এসে আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি ফ্রি ফায়ার খেলেন? তো আমি বললাম যে হ্যাঁ, আমি ফ্রি ফায়ার খেলি। তো তখন সে উত্তরে দিল যে হ্যাঁ, আমিও ফ্রি ফায়ার খেলি। তো গাইস, এখানে বিষয়টা মিটমাট হয়ে গেল। ঠিক আছে, সেই ফ্রি ফায়ার খেলে আমার কাছে জিজ্ঞেস করছে যে আমি খেলি কিনা। তো আমিও তাকে উত্তর দিয়েছি যে আমি ফ্রি ফায়ার খেলি। তো গাইস, কিছুক্ষণ পর সেই হেল্পারটা আমাদের পাশের সিটে এসে বসলো। আমি আগেই বলে রাখি, সেই হেল্পারটার বয়স কিন্তু খুব বেশি হবে না, বয়স হবে সর্বোচ্চ গেলে 16 থেকে 17 বয়স হবে, মানে আমাদের কাছাকাছি বয়সেরই বলা যায়। তো সে তার টাকাগুলা গুনতেছিল অ্যান্ড হঠাৎ করে আবারও জিজ্ঞেস করলো আমাকে, ভাই আপনি কি পোকার MP40টা নিয়েছেন? তো আমি তাকে বললাম যে না ভাই, আমি পোকার MP40 নেই না, অ্যান্ড আমি টপ আপ করি না। তো বন্ধুরা, যখন আমি বললাম যে আমি টপ আপ করি না, এই কথাটা শুনে সেই হেল্পারটা মুস্কি একটা হাসি দিল। মুস্কি হাসি দিয়ে সেই ছেলেটা আমাকে আর কোনো কথাই জিজ্ঞেস করলো না। তো একটু পর আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি কি তাহলে পোকার MP40টা নিয়েছো? তো বন্ধুরা, সেই হেল্পারটা সাথে সাথে উত্তর দিল, হ্যাঁ ভাই, আমি পোকার MP40, টাইটান স্কার সব কিছুই নেই। আমি যার টাকা ইনকাম করি তার সব কিছুই আমি ফ্রি ফায়ারের পিছনেই খরচ করে ফেলি। তো গাইস, এই কথাটা শোনার পর আমার তো মাথাই নষ্ট। তো তার মুখে এই কথাটা শোনার পর আমি তাকে একটু আশ্চর্যভাবে প্রশ্ন করলাম যে ভাই, সব ইনকাম বলতে বুঝলাম না। তখন সেই হেল্পারটা আমাকে বলে, আমি যেদিন 500 টাকা ইনকাম করি সেদিন আমার 200 টাকা টপ আপ করার জন্য বাধ্যতামূলক রেখে দিই। যেদিন আমি 700 টাকা ইনকাম করি সেদিন আমি 4 থেকে 500 টাকা টপ আপ করে ফেলি। তো বন্ধুরা, বিশ্বাস করো, এই ছেলের মুখে এসব কথা শোনার পর আমি পুরো আশ্চর্য হয়ে গেলাম। অ্যান্ড তাকে জিজ্ঞেস করলাম, তাহলে কি তুমি প্রতিদিন টপ আপ করো? ছেলেটা বলল, হ্যাঁ আমি প্রতিদিনই টপ আপ করি, অ্যান্ড যদি কোনো কারণে প্রতিদিন টপ আপ না করা হয় তাহলে সেই টাকাটা আমি জমিয়ে রাখি, অন্যদিন একসাথে অনেক ডায়মন্ড টপ আপ করি। অ্যান্ড ছেলেটা খুব হেসে হেসে আমাকে বলতেছে, ভাই জানেন আমার আইডিতে অনেক কালেকশন আছে, কালেকশনের শেষ নাই, অনেক রেয়ার আইটেম রয়েছে। গাইস, এগুলো শোনার পর আমি শুধু আশ্চর্য হয়ে গেলাম। গাইস, সেই হেল্পারের মুখে এসব শোনার পর আমি আর আমার সেই ফ্রেন্ড তাকে বোঝানোর চেষ্টা করলাম যে টপ আপ করা ভালো না, টপ আপ করা কমিয়ে ফেলতে হবে। অ্যান্ড গাইস, আমি সেই হেল্পারটাকে বললাম, দেখো ভাই, তোমার ফ্যামিলি অবস্থা কিন্তু ভালো না, তোমার ফ্যামিলি অবস্থা যদি ভালো হতো তাহলে কিন্তু তোমার এই বয়সে কাজ করতে হতো না। সো তুমি যার টাকা ইনকাম করতেছো এটা তোমার ফ্যামিলিতে দাও, তাহলে তোমার ফ্যামিলির অনেক উপকার হবে। বন্ধুরা, সেই ছেলেটি আমার কথা শুনে আমাকে বলে, হ্যাঁ ভাই, আমার ফ্যামিলি অবস্থা ভালো না, আমার বাবা নেই, আমার নিজের টাকা দিয়ে আমার ফ্যামিলি চালাতে হয়। তো গাইস, এই কথা শোনার পর আমি ছেলেটাকে ধমক দিয়ে বললাম, তাইলে তো ভাই তোমার জন্য টপ আপ করা একদমই হারাম, তুমি টপ আপ কেন করো? তোমার টাকা দিয়ে তোমার ফ্যামিলি চলে, তুমি যদি এত টাকা নষ্ট না করে এই টাকা যদি তুমি তোমার ফ্যামিলিতে খরচ করো তাহলে তোমার ফ্যামিলি কতটা খুশি হবে একবার কল্পনা করো। তখন সেই ছেলেটা বলে, ভাই আমি অনেক চেষ্টা করছি টপ আপ কমাইতে, বাট আমি পারি না। গাইস, ডায়মন্ড টপ আপ করাটা নাকি তার নেশার মতো হয়ে গেছে, সে নাকি চাইলেও সে টপ আপ থামাতে পারতেছে না। এসব কথা শোনার পর আমি সেই ছেলেটাকে আর কিচ্ছুই বললাম না, শুধু একটা কথাই বলেছিলাম, ফ্রি ফায়ার গেমটা কিন্তু সারা জীবন থাকবে না। এই গেমটা যেদিন মার্কেট আউট হবে সেদিন তুমি বুঝতে পারবা যে টাকাগুলা কিসের উপর খরচ করেছিলাম। সেই ছেলেকে আমি এটাও বলেছিলাম, ফ্রি ফায়ার গেমের পিছনে হাজার হাজার ড্রেস না কিনে নিজের জন্য একটা জামা কিনো, অনেক সুন্দর দেখাবে। তো গাইস, আমার এই কথা শুনে ছেলেটা অনেক মাইন্ড করে, এন্ড মাইন্ড করে সেই ছেলেটা আমার এখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আমি কিন্তু সেই ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে টপ আপ করা ভালো না, টপ আপ করা বাদ দিয়ে দাও, কিন্তু সেই ছেলেটা একদম স্ট্রেট বলতেছে যে টপ আপ করা নাকি তার নেশার মতো হয়ে গেছে, টপ আপ না করলে নাকি তার ভালোই লাগে না। গাইস, সেই ছেলেটা আমাকে বললো সে নাকি একটা ইভেন্টও বাদ দেয় না, ফ্রি ফায়ারে যত ইভেন্ট আসে সব ধরনের ইভেন্টে সে ডায়মন্ড উড়ায়। এবং গাইস, ছেলেটা কিন্তু আর্থিকভাবে এতটা সচ্ছল না, তার বাবা নেই।
সে যেসব টাকা ইনকাম করে তার টাকা দিয়ে কিন্তু তার ফ্যামিলি চলে, কিন্তু ছেলেটা কি করতেছে, তার ইনকামের অর্ধেকের বেশি টাকা কিন্তু সে ফ্রি ফায়ারের পিছনে খরচ করে ফেলতেছে। তো বন্ধুরা, এই ছিল কালকে রাতের ঘটনা। এটা একদম বাস্তব এবং 100% সত্য একটা ঘটনা যেটা আমার সাথে ঘটে গেছে। এন্ড গাইস, কালকে এই ঘটনা থেকে আমি অনেক আপসেট এবং আফসোস করতেছিলাম যে আমরা এতটাই বোকা, আমরা একটা গেমের পিছনে এত টাকা খরচ করতেছি। ছোটবেলায় শুনতাম আমরা বাঙালিরা নাকি অনেক চালাক, বাট এখন দেখতেছি আমরা বাঙালিরা আসলে অনেক বোকা। আমরা যদি বোকা না হতাম একটা গেমের পিছনে কেন এত টাকা খরচ করতেছি? সুতরাং আমি তোমাদেরকে আবারও বলতে চাই, প্লিজ স্টপ টপ আপ করা তোমরা বাদ দাও। বা একটা গেমের পিছনে টাকা খরচ করে কোনো লাভ নাই, উল্টা তুমি এর জন্য আরো পাপ কামাইতেছো। বন্ধুরা, আমাদের দেশে কিন্তু শীতকাল চলতেছে, অনেক মানুষও রয়েছে যারা রাস্তার মধ্যে ঘুমাইতেছে, যারা শীতের বস্ত্র পাইতেছে না। সো আশা করি তোমরা টপ আপ করা বাদ দিয়ে এই টপ আপের টাকা দিয়ে তোমরা গরিব মানুষকে সাহায্য করবা। তো যাই হোক বন্ধুরা, যারা যারা আমার সাথে গেম খেলতে চাও তোমরা আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এই সেকেন্ড চ্যানেলে আমি টিম কোডের মাধ্যমে সবার সাথে লাইভে গেম খেলি। সো যারা যারা এখন আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এন্ড আজকেও লাইভ হবে, প্রতিদিন লাইভ স্ট্রিম হবে এই চ্যানেলে। এন্ড আজকের ভিডিও এই পর্যন্ত, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এন্ড একটা কথা মাথায় রাখবেন, স্টপ টপ আপ।